পশ্চিমবঙ্গের এসআইআরের জন্য নতুন ফর্ম কিভাবে ফিল আপ করবেন। আচ্ছা, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু একটা নতুন ঘোষণা হয়েছে, আপনারা জানেন, এর আগেও আমরা ভিডিও বানিয়েছি, যেখানে পশ্চিমবঙ্গ সহ 12টা রাজ্যে যে এসআইআর হবে তার দিনক্ষণ বা তারিখ ঘোষণা হয়ে গেছে, কবে থেকে ফর্ম দেওয়া হবে, আর সেই সঙ্গে ভেরিফিকেশান কবে হবে, আর যাদের নাম এসআইআর তালিকায় উঠবে না তাদের কি করতে হবে, বা আবেদন করার ডেট কি রয়েছে, ফাইনাল লিস্ট কবে প্রকাশিত হবে, কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু নিয়ে ভিডিও বানিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে বর্তমানে এই যে এসআইআরটা হবে, ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন, নতুন ফর্মটা দেখতেই বা কেমন হবে। যারা অনলাইনে ফিল আপ করবেন তারা কোথা থেকে ফিল আপ করতে পারবেন, কোন ওয়েবসাইট থেকে করতে পারবেন, আর তাছাড়া কবে থেকে করতে পারবেন সেটাও জানাবো। আজকের এই ভিডিওতে মূলত আপনাদেরকে দুটো ফর্ম ফিল আপ করা দেখিয়ে দেবো। একটা হচ্ছে বিহারের যে গাইডলাইন দেওয়া হয়েছিল, সেখানে যে ফর্মটা দেওয়া হয়েছিল সেটা ছোট্ট করে একটু দেখাবো, এটাই বেশি সময় নেব না। নতুন যে ফর্মটা আর কি পশ্চিমবঙ্গের জন্য লাগু হতে পারে, সেই ফর্মটা কেমন হতে পারে এবং সেই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে দেখাবো। আচ্ছা চলুন, সময় নষ্ট না করে আপনাদেরকে অন স্ক্রিনে একটু দেখিয়ে দিই। প্রথমেই আপনাদেরকে বিহারের ফর্মটা দেখাচ্ছি। অন স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন, দেখুন এখানে eci.gov.in একদম সরকারি ওয়েবসাইট থেকে ফর্মটা প্রকাশিত হয়েছিল, আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি। ইনিউমারেশন ফর্ম অ্যানেক্সার সি, এখানে আগে থেকে ইলেক্টর নেম, ইপিক নাম্বার, তারপরে অ্যাড্রেস সমস্ত কিছু প্রি প্রিন্টেড থাকবে, আপনার পুরনো ভোটার কার্ডের ছবিও দেওয়া থাকবে, নতুন একটা ছবি আপনাকে লাগাতে হবে। এবারে একটু নিচের দিকে এলে এখানে আপনাকে যেটা করতে হবে, ডেট অফ বার্থ বসাতে হবে, আধার কার্ড থাকলে আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে। আচ্ছা, অপশনাল রয়েছে, আপনি চাইলে বসাতে পারেন, নাও বসাতে পারেন, আপনার একটা চলতি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপরে আপনার বাবার নাম বা লিগাল গার্জেনের নাম বসাবেন, তার ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা যদি থাকে বসাবেন। একইভাবে মায়ের নাম, মায়ের ইপিক নাম্বার, সেই সঙ্গে বিবাহিত হলে স্বামী আবেদন করলে স্ত্রীর নাম আর তার ইপিক নাম্বার যদি থাকে বা দিতে চান, আর যদি কোনো স্ত্রী আবেদন করেন, মহিলা আবেদন করেন, সেক্ষেত্রে তার স্বামীর নাম। তো এগুলো বসিয়ে দিতে হবে। তারপরে এখানে জন্ম অনুযায়ী আপনাদেরকে কোন সালে কত সালে জন্মগ্রহণ হলে কী কী কাগজপত্র লাগবে এই নিয়ে কিন্তু আমরা আগেই ভিডিও বানিয়েছিলাম, সেই জন্য আর বিস্তারিত এখানে আপাতত দেখাচ্ছি না, যদি সময় হয় ভিডিওর শেষে দেখাবো। এবারে চলুন আপনাদেরকে একটু নতুন যে ফর্মটা আর কি, নতুন যে ফর্মটা পশ্চিমবঙ্গের জন্য হতে পারে সেই ফর্মটা একটু দেখাই। এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন। আচ্ছা, এবারে অন স্ক্রিনে আপনারা আশা করি আরও একটা ফর্ম দেখতে পাচ্ছেন। এই ফর্মটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য ফিল আপ করা হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন ইনিউমারেশন যে ফর্মটা, এখানে কি লেখা রয়েছে, নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও প্রি প্রিন্টেড, অর্থাৎ আপনাদের জন্য যে বিএলও কাজ করবে সেই বিএলওর নাম এবং তার কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ ফোন নাম্বার, যদি আপনার কোনো জিজ্ঞাসাবাদ থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনারা কিন্তু সরাসরি ওনার সঙ্গে কথা বলে সেটা সমাধান করতে পারবেন, সেগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে। আচ্ছা, এরপরে দেখুন এখানে বক্স করে কি লেখা রয়েছে, ইলেক্টরস নেম অর্থাৎ ভোটারের নাম, ইপিক নাম্বার, অ্যাড্রেস, এগুলো আগে থেকেই প্রি প্রিন্টেড থাকবে, আগের ফর্মে যেমন দেখালাম এই ফর্মেও কিন্তু তাই। এরপরে দেওয়া রয়েছে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, এসি নেম, পিসি নেম, স্টেট নেম, এগুলো কিন্তু আগে থেকে প্রি প্রিন্টেড থাকবে। এইবারে নতুন একটা জিনিস দেখুন, এখানে একটা নতুন যোগ হতে পারে, সেটা হচ্ছে কিউআর কোড। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গায় একটা কিউআর কোড কিন্তু যোগ হতে পারে বা যুক্ত হতে পারে। আচ্ছা, এবারে এই জায়গায় ওল্ড যে ফটোটা সেটা কিন্তু প্রি প্রিন্টেড থাকবে, অর্থাৎ আপনার পুরনো যে ভোটার কার্ডটা রয়েছে তাতে এই মুহূর্তে যে ছবিটা রয়েছে সেই ছবিটা কিন্তু এখানে থাকবে। আর তারপরে দেখুন কারেন্ট একটা আপনাকে ছবি, পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে। যাই হোক, মোটামুটি এইটুকু আপনারা বুঝতে পারলেন। আপনাদেরকে জানিয়ে দিই, প্রায় 90% ফর্ম কিন্তু আগে থেকেই ফিল আপ করা থাকবে, অর্থাৎ এখানে আগে থেকে প্রিন্টেড করা থাকবে। আপনাকে শুধুমাত্র 10% আপনার নাম, ঠিকানা, যা ছোটোখাটো ব্যাপারগুলো রয়েছে সেগুলো ফিল আপ করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু আগেই আপনাদেরকে দেখালাম যে আপনার এসি নেম, পিসি নেম অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম, পিসি নেম, এগুলো কিন্তু আগে থেকে দেওয়া থাকবে। এবারে দেখুন এখানেও কিন্তু ফর্মের প্যাটার্নটা প্রায় একই রকম রয়েছে। এই জায়গাটা যদি দেখেন, দেখুন কি লেখা রয়েছে যে ডেট অফ বার্থ, এই জায়গায় আপনাকে ডেট লিখতে হবে, মান্থ লিখতে হবে, ইয়ার লিখতে হবে। এখানে দেখুন আধার কার্ডের নাম্বার তো অপশনাল রয়েছে, আপনি চাইলে লিখতে পারেন, নাও লিখতে পারেন, তবে আমি আপনাকে বলবো, সাজেস্ট করব তো আপনি অবশ্যই আধার কার্ডটা লিখে দেবেন যদি সম্ভব হয়, আপনি চাইলে নাও দিতে পারেন। এবার দেখুন বলা হচ্ছে মোবাইল নাম্বার, তো অবশ্যই আপনাকে মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে। এবার দেখুন ফাদার্স নেম, গার্জেন নেম, এই জায়গায় আপনার বাবা বা আপনার লিগাল গার্জেন যিনি রয়েছেন তার নামটা কিন্তু বসিয়ে দিতে হবে। আচ্ছা, এরপর দেখুন ফাদার্স বা গার্জেন ইপিক নাম্বার, দেখতে পাচ্ছেন এই জায়গায় ফাদার্স বা গার্জেনের যে ইপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বারটা সেটা বসাতে হবে। দেখতে পেলেন এর আগে বিহারের যে গাইডলাইন অনুযায়ী যে ফর্মটা দেওয়া হয়েছিল তার প্যাটার্নটা একটু অন্য ছিল, এর প্যাটার্নটা একটু অন্য, ওটা পাশাপাশি ছিল, এটা আবার দেখতে পাচ্ছেন লম্বা রোতে দেওয়া রয়েছে। এবার দেখুন বলা হয়েছে মাদার্স নেম, তো আপনার মায়ের নামটা এখানে বসাতে হবে।
আর এরপরে দেখুন মাদার্স ইপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল। আচ্ছা, বাবার ইপিক নাম্বারটাও কিন্তু ইফ অ্যাভেলেবেল, যদি থাকে তাহলে বসাতে পারবেন, মানে বসাবেন আর কি, যদি না থাকে তাহলে বসানোর প্রয়োজন নেই। মায়ের ক্ষেত্রেও কিন্তু তাই, মায়ের নামটা অবশ্যই বসিয়ে দেবেন। আর মায়ের যে ইপিক নাম্বারটা সেটা যদি আপনার কাছে থাকে, অ্যাভেলেবেল থাকে আর কি, তাহলে বসিয়ে দেবেন, থাকলে অবশ্যই বসিয়ে দেবেন। কেন বলছি দেখুন, ধরুন আপনার বাবা মায়ের যে নামটা 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, এবং সেক্ষেত্রে যদি আপনি ইপিক নাম্বারটা দেন, তাহলে কিন্তু আপনি যখন আপনার নামটা দিয়ে এই যে ভোটার ভেরিফিকেশনটা করবেন, সেক্ষেত্রে অনেকটাই কিন্তু সুবিধা হবে, আপনার অতিরিক্ত কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না। আর সেই বিষয়টা এখানে রয়েছে, আপনার কোনো রিলেটিভের নাম বর্তমানে এই ভোটার ভেরিফিকেশনের লিস্টে আছে কি না সেটাও কিন্তু এই ফর্মে উল্লেখ থাকতে পারে। যেহেতু এখনও পর্যন্ত অরিজিনাল ফর্মটা আসেনি হাতে, সেই জন্য বলছি না, কিন্তু থাকতে পারে, সেটাও আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে এরপরে কি বলা হয়েছে, স্পাউস নেম। তো আগেই আপনাদেরকে জানালাম যে স্বামী বা স্ত্রী যে আবেদন করবেন তার নামটা কিন্তু বসিয়ে দেবেন। ধরুন স্বামী আবেদন করছেন, তার স্ত্রীর নাম বসাবেন, যদি স্ত্রী আবেদন করেন তাহলে স্বামীর নাম স্পাউস নেমের জায়গাটায় বসিয়ে দেবেন, বোঝা গেল। এরপরে যদি স্বামীর বা স্ত্রী যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে, ইপিক নাম্বারটা থাকে বা ভোটার কার্ডের নাম্বারটা, সেটা এখানে বসিয়ে দেবেন। এইবারে ফান্ডাটা এইখানে, এই যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, মন দিয়ে দেখুন এখানে কি বলা হয়েছে, ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর। অর্থাৎ 2002 সালে তো লাস্ট এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে, তো লাস্ট এসআইআরে আপনার নামটা আছে কি না বা ছিল কি না, থাকলে কোন নামে ছিল, যদি নির্বাচন কমিশনের যারা আধিকারিক এই যে ম্যাপিংয়ের কাজ হচ্ছিল আর কি, তো ম্যাপিংয়ে যদি খুঁজে পাওয়া যায় সেই ডিটেলসগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে। এই যে দেখতে পাচ্ছেন ইলেক্টর নেম, তো যার নামে ভোটার কার্ড রয়েছে তার নাম, ইপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল যদি থাকে সেটা কিন্তু দেওয়া থাকবে। এখানে ইফ অ্যাভেলেবেল দেওয়া রয়েছে, অর্থাৎ অনেকের ক্ষেত্রে আপনারা দেখবেন যে নামটা রয়েছে ইপিক নাম্বার নেই, তো সেই জন্যই আর কি সেটাও হতে পারে। এরপরে দেখুন রিলেটিভ নেম, কি বলা হচ্ছে, রিলেটিভ নেম, তার যদি কোনো রিলেটিভ নেম, কোনো রিলেটিভ বা আত্মীয় স্বজনের নাম থাকে, দেওয়া থাকে সেই ওই ক্ষেত্রে আর কি, আপনারা দেখবেন যে রিলেটিভে কি স্বামী স্ত্রী বাবা মা এরকম নাম দেওয়া থাকে না, যে গার্জেনের নেমের জায়গায়, তো সেটার জন্যই এখানে বলা হয়েছে রিলেটিভ নেম। এরপর দেখুন বলা হচ্ছে রিলেশনশিপ, তো ওনার সঙ্গে আপনার কি রিলেশনশিপ সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে। ডিস্ট্রিক্ট স্টেট, সেই সঙ্গে এসি নেম, এগুলো কিন্তু দেওয়া থাকবে। এরপর দেখুন এসি নেম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এই যে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার, এই যে দেখতে পাচ্ছেন। এরপরে এই যে এসি নেমের জায়গায় এখানে কিন্তু আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নাম দেওয়া থাকবে। আর এই যে নিচে কালো করে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এসি নাম্বার, এটা তো এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন যে নাম্বারটা সেটা দেওয়া থাকবে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো কিন্তু এখানে দেওয়া থাকতে পারে। আর যদিও ফাঁকা থাকে, আপনি কিন্তু আপনাদের এলাকার যে ভোটার লিস্ট আছে আর সেই ভোটার লিস্টটা ডাউনলোড করলে ওখান থেকেও কিন্তু পেয়ে যাবেন। এরপরে দেখুন ডান দিকে, আচ্ছা এটা যে আমি বলছি প্রিভিয়াস যে ভোটার লিস্টের থাকার কথা, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। এই যে রেড অ্যারো চিহ্ন করে করা রয়েছে, এর পাশে লেখা রয়েছে, সেটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর। অর্থাৎ আপনার যদি কোনো রিলেটিভের নাম লাস্ট যে এসআইআরে থেকে থাকে সেটাও কিন্তু এখানে থাকবে, যেমন এখানে নেম, ইপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল যদি থাকে, তারপরে রিলেটিভ নেম, আপনার রিলেটিভ ধরুন আপনার বাবার নাম বা মায়ের নাম, যার নাম আছে তার নামটা, তারপর রিলেশনশিপ, ওনার সঙ্গে আপনার রিলেশনশিপ কী রয়েছে সেটা, ডিস্ট্রিক্ট স্টেট, এক্ষেত্রেও এসি নেম, অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো কিন্তু থাকবে। আচ্ছা এইবারে ফর্মটা কিন্তু এই পর্যন্ত দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। এরপরে এই যে এইখানে সিগনেচার অথবা লেফট হ্যান্ড থাম ইমপ্রেশন অফ ইলেক্টর অর এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার, আপনাদের পরিবারের যে কোনো প্রাপ্তবয়স্ক যে ব্যক্তি রয়েছে তিনি বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে পারেন, অথবা যিনি আবেদন করছেন তিনি কিন্তু বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে পারেন, অথবা সই করতে জানলে সই করতে পারেন। আর এখানে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন বিএলওরা সিগনেচার করবে। তো ফর্মটা এইটুকু আপনারা বুঝতে পারলেন। আচ্ছা এইবারে এই যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই যে বক্স করে দেওয়া রয়েছে, এখানে কি লেখা রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন এখানে কি লেখা রয়েছে, যে ডিটেলস অফ প্রিভিয়াস এসআইআর। তো বুঝতে পারছেন আগের যে এসআইআরটা হয়েছিল 2002 সালের, সেই 2002 সালের এসআইআরের যে ডিটেলসগুলো সেগুলো কিন্তু এই বক্সের মধ্যে থাকবে, সেটাই কিন্তু এখানে ইন্ডিকেট করা হয়েছে। অর্থাৎ এখানে বলতে চাওয়া হচ্ছে যে ম্যাপিংয়ের কাজ হচ্ছে আর কি, এই নিয়ে আগে আমরা আপনাদেরকে তো জানিয়েছিলাম। তো এই ম্যাপিংয়ে যদি আপনাদের নামগুলো খুঁজে পাওয়া যায় বা কারো যদি নাম খুঁজে পাওয়া যায়, সেগুলো কিন্তু এখানে থাকতে পারে। অনেকে জানতে চাইছিলেন যে দাদা আপনি তো বলছেন 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে সেক্ষেত্রে বাবা মায়ের যদি নাম থাকে ছেলে মেয়েদের কোনো রকম অতিরিক্ত ডকুমেন্টের প্রয়োজন পড়বে না, কিন্তু অনেকে বলছেন 2003 সালের ভোটার লিস্টেও নাম থাকলে হবে। তো হ্যাঁ 2003 সালের ক্ষেত্রেও হবে, কি কি কারণে হবে আপনাদেরকে জানিয়ে দিই।
দেখুন, পশ্চিমবঙ্গে যখন 2002 সালের ভোটার লিস্ট প্রকাশিত হয়, কিছু কিছু জায়গায় 2002 সালের ভোটার লিস্ট পাওয়া যায়নি, সেক্ষেত্রে 2003 সালের ভোটার লিস্ট দেওয়া হয়েছিল। ওই সমস্ত ক্ষেত্রে 2003 সালের ভোটার লিস্টে নাম থাকলে হবে। এছাড়াও ধরুন কেউ পশ্চিমবঙ্গে বর্তমানে বসবাস করছেন এবং কেউ ধরুন আগে বিহারে ছিল, বিহারে 2003 সালে ভোটার ভেরিফিকেশন হয়েছে, তো বিহারের ওই যে 2003 সালের ভোটার লিস্টেও যদি নাম থাকে সেটাও হবে। শুধু তাই নয়, ধরুন 2006 সালে মহারাষ্ট্রে ভোটার ভেরিফিকেশন হয়েছে, ওই সময় জাস্ট উদাহরণ দিচ্ছি, ওই সময় ওই রাজ্যে যে ছিলেন, ধরুন পশ্চিমবঙ্গের কোনো বসবাসকারী ব্যক্তি ওখানে ছিলেন, উনি ওখানে ভেরিফিকেশন করিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু ওই ভেরিফিকেশনের যে নাম্বারটা আর কি ভোটার লিস্টটা, সেটা নিয়েও পশ্চিমবঙ্গে করলে হবে। যেহেতু নির্বাচন কমিশন করাচ্ছে, সারা ভারতবর্ষের মধ্যে যত রাজ্য আছে, যে কোনো রাজ্যের যদি ভোটার ভেরিফিকেশান লিস্টে আপনার নাম থাকে, সেগুলো দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যে 2002 সালের ধরুন ভোটার লিস্টে আপনার নাম নেই, সেক্ষেত্রে ইলেকশন কমিশনের যারা আধিকারিকরা রয়েছেন, সূত্রের খবর অনুযায়ী বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেইটা অনুযায়ী আপনাদেরকে জানাচ্ছি, তখন কিন্তু 2003 সালের যে ভোটার লিস্ট, সেখানে আপনাদের নাম বা আপনার নাম বা আপনার পরিবারের কোনো ব্যক্তির নাম আছে কিনা সেটা দেখা হবে, বা 2002 এর আগের ভোটার লিস্টে নাম আছে কিনা সেগুলো দেখা হবে। তারপর নির্বাচন কমিশনের যারা আধিকারিক রয়েছে তারা কিন্তু বিচার বিবেচনা করবেন এবং পরবর্তীতে আপনার নাম ভোটার লিস্টে তোলা হবে কিনা সেই দিকটা ভাবনা চিন্তা করা হবে। যাই হোক, মোটামুটি 2002 সাল বা 3 সাল যদি নাম থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আশা করি আপনার হবে না, তাহলে নামটা উঠে যাবে। আচ্ছা, অনেকে জানতে চাইছিলেন যে অনলাইনের যে ফিল আপের ব্যাপারটা, দেখুন আপনাদেরকে জানিয়ে দিই, CEO.westbengal.nic.in এই যে ওয়েবসাইট রয়েছে, বা voters.eci যে গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটেই যখন ভোটার ভেরিফিকেশন হবে আর কি, অনলাইনে কিন্তু আবেদনের অপশান আসবে। এই মুহূর্তে কিন্তু যেহেতু আবেদন শুরু হয়নি, অর্থাৎ ভোটার ভেরিফিকেশন পশ্চিমবঙ্গে শুরু হয়নি, এখনও পর্যন্ত ফর্ম দেওয়া শুরু হয়নি, ফলে ওয়েবসাইটে কিন্তু এই মুহূর্তে আপডেট নেই বা অপশান কিন্তু যোগ হয়নি। যখনই যোগ হবে তারপর থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, আমরাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, ভোটার ভেরিফিকেশন নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে, তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।